ইনসাফ আপনাকে বোঝায়। ছোট্ট একটা বিচার আপনাদের দিচ্ছি। এই পৃথিবীতে সবচেয়ে সেই মানুষটা ভালো যারা তাকওয়াবান। সবচেয়ে দামি মানুষকে যার ভিতর আল্লাহর ভয় আছে, সেই লোকটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আপনাকে বললাম, এবার আপনাকে আমি বলি, আখিরাতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে কি হলো গো? কেউ বলতে পারবেন আখিরাতের শ্রেষ্ঠ মানুষকে? দেখুন, এই ভয় নিয়ে যারা দুনিয়াতে ভয় করে দুনিয়াতে চলেছে, ঈমানের সাথে জীবন কাটিয়েছে, আখিরাতে গিয়ে সবচেয়ে সেই লোকটাকে আল্লাহ দামি বলে প্রমাণ করেছেন। ওই তাকওয়াবান লোকেরই পরিচয়। সেই তাকওয়াবান লোকটাকে পৃথিবীতে হাজার হাজার লোক একই সঙ্গে হাসরের ময়দানে জমা হবে, একই মাঠে উপস্থিত থাকবে। ওই মাঠের ভিতরে সবচেয়ে দামি মানুষটার নাম হলো ইমামুন আদিলুন। যারা পৃথিবীতে ন্যায়পরায়ণতার সাথে জীবন কাটিয়েছে, ন্যায় বিচার করেছে, সেই মানুষটাকে আল্লাহ সম্মান দিয়ে আরশের নিচে জায়গা দিবে। একটা পর্যায়ের কথা আপনাকে বলতে শুরু করলাম। তাহলে দেখুন, তাকওয়াবান যারা আল্লাহর ভয়ে জীবন যাপন করেছে দুনিয়াতে, যারা আখিরাতেও তারা নায়ক হবে। আর সেই নায়কগুলোর ভিতরে শ্রেষ্ঠ নায়কের নাম যারা পৃথিবীতে ন্যায়পরায়ণতার পরিচয় দিয়েছে, সত্যবাদিতার পরিচয় দিয়েছে, আল্লাহ এক নম্বরে সেই লোকটাকে সম্মান দিয়ে আরশের নিচে জায়গা দিবে। এই কথা আপনাকে বলার জন্য একটা সিদ্ধান্ত করলাম। তো 1 মিনিটের জন্য আপনাকে বিচার দিতে আরম্ভ করলাম। বিচারটা আপনি করুন। ও আল্লাহর বান্দা, আপনাকে সকল মানুষকে একটা সম্ভাবনা জানালাম, আবেদন জানালাম। হাসরের ময়দান, আখেরের মাটিতে সবচেয়ে দামি মানুষটার নাম হলো ইমামুন আদিলুন। মাওলানা ঠিক আছে তো? ইমামুন আদিলুন। যারা ন্যায়পরায়ণতার সাথে, বিশ্বাসের সাথে, ভদ্রতার সাথে ইনসাফ করে দুনিয়াতে চলেছে, ওর সবচেয়ে কোঠাটা ভালো, ওর সবচেয়ে দাম আখিরাতের মাটিতে। এই কথা আপনাকে বুঝালাম। এবার বিচার ব্যবস্থার কথা আপনি নিচে শুরু করে দেন। আমরা দুনিয়াতের মানুষ, আখিরাতের জন্য তৈরি হচ্ছি ঈমানের সাথে তাকওয়াবান হয়ে। একটা বিচার আপনারা করুন তো। আজকে যেন সবাই মণ্ডল, সবাই সর্দার, বিচারটা করবেন। আমি একটা কথা বলছি। বচনে বচনে বেটি হারাইল ক্যাথা, ফেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা। মা বেটিতে ঝগড়া করে ভুটি পড়লো নাকে, 3 জনের মধ্যে আমি দোষ দিব কাকে? এটা কবিতা মনে হলো না? কিন্তু এর ভিতরে 3টা বিচার আছে। আমি তাড়াতাড়ি করে বোঝাই। বচনে বচনে বেটি হারাইল ক্যাথা, ফেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা। মা বেটিতে ঝগড়া করে বটি পড়লো নাকে, 3 জনের মধ্যে আমি দোষ দিব কাকে? কথা বলতে আরম্ভ করলাম। বিচারক সবাইকে, সভাপতি থেকে, বক্তা থেকে নে পাবলিক সকলকে প্রশ্ন করলাম, বন্ধুরে, একজন বুড়ি মহিলার কথা আপনাকে উল্লেখ করা হয়েছে। দার্শনিক সেটাই বলেছে, ইতিহাসবিদগণগুলো সেটাই আপনাকে পরিচয় দিয়েছে। বচনে বচনে বেটি হারাইল ক্যাথা, এই কথাটার মান প্রকৃতি একটা কথা আলোচনা হয়েছে। একজন বুড়ি মহিলা, একজন বয়স্ক মহিলা 10 টাকা 5 টাকা করে জমা করতে 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 50,000 টাকার একটা ক্যাশ তৈরি হয়েছে। অনেক মানুষ নাই বাপ, টাকাকে জমা করতে করতে 50,000 জড় হয়ে যায়। তো মানুষের যখন টাকা বেশি হয়ে যায় তখন ঘুমও হারাম হয়ে যায়। খুব মিলাবেন, যখন টাকা বেশি হয় তখন ঘুমও হারাম হয়। তো ওই বুড়ি মেয়েটার কি হয়েছে দেখেন, 50,000 জড়ো করেছে, দিয়ে ভাঙ্গা বাড়ির বুড়ি তখন ওই চিন্তা করছে যে আমার এত টাকা জমা হয়ে গেছে, এই টাকাটা যদি আমার ফাঁকা ভাঙ্গা বাড়িতে রেখে দিই, দেখেন 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 দেখেন, ফাঁকা ভাঙ্গা বাড়িতে যদি টাকাটা রেখে দিই তাহলে আমার টাকার কোনো ক্ষতি হতে পারে, চুরি হইতে পারে। তো বয়স্ক মানুষ, 80 বছর বয়স, একটা ছিঁড়া ক্যাথাতে টাকাগুলোকে ঢুকিয়ে দিয়ে, কাপড়ে ঢুকিয়ে দিয়ে পোল্টি করে দিয়ে, বাবা এরকম পুটলি করেছে। আমরা পুটলি ভাষাটা বুঝি না? পুটলি করার পর বগুলো চেপে ধরে চিন্তা করেছে, এটা আমাদের গ্রামটার নাম হলো ডাঙ্গি, এই ডাঙ্গি থেকে চলে যাব বিলাসপুরের মাটিতে, গিয়ে আমার বেটির বাড়িতে আছে, এই বেটির বাড়িতে টাকাটা জমা করে রাখবো, আমার টাকার আর ভয় থাকবে না। তো বয়স্ক 80 বছরের মহিলা বগলে ব্যাগটাকে চেপে ধরেছে আর মুখে বলছে, আমার যা হবে হোক টাকা যেন না হারাই, আমার যা হবে হোক টাকা যেন না হারাই।
এই কথা বলছে চলে যাচ্ছে। হঠাৎ করে ভাটল পার হয়ে বন্ধুরে আমার একটা চায়ের দোকানে বুড়ি ক্লান্ত হয়ে গিয়েছে। চায়ের দোকানকে বলছে বাবুর একটা চা আমাকে খাওয়াও। আর চার দোকানে বসে গিয়ে চা চেয়েছে। দোকানদার চা রেডি করছে। 3-4 জগ মদখোর জুয়াখোর গাঁজাখোর ছেলেরা ওখানে বসে আছে। বিড়িটা বসে বসে টেবিলে ব্যাগটা রেখে দিয়ে কাপড়ের পুটলিটা রেখে দিয়ে বলছে আমার যা হবে হোক যেন টাকা না হারায়, আমার যা হবে হোক আমার পুটলি যেন না হারায়। যে সমস্ত গাঁজাখোর ছেলেরা ছিল, আরে বুড়ি কি বলছে রে, কি বলছে শুনে দিচ্ছে, আমার যা হবে হোক আমার পুটলি যেন না হারায়। তাহলে পুটলির ভিতরে কিছু কে বুঝতে পারলো? ওই ছেলেগুলো বলছে ও বুড়িমা কোথায় যাবা? বলে বিলাসপুর যাবো। বলে তুমি চা খাওয়া পয়সা আছে? বলে আছে তো ভিতরে ব্যাগে আছে। বলে দিতে হবে না, আমরা দিয়ে দেবো, তুমি চা খাও। বুড়িকে 1 কাপ চা ধরিয়ে দিয়ে বুড়ি মুনির সুখে চা টানছে। আর একজন বাঁদর তখন ওই পুটলি কিনে পালিয়ে গেছে। প্রথম বিচারটা করুন, আমার যা হবে হোক টাকা যেন না হারায়। এ ধনী দিতে দিতে টাকা চুরি হয়ে গেল। বন্ধুরে প্রশ্ন আপনার কাছে, এই যে টাকা চুরি হয়ে গেল তো দোষী আপনি প্রথম নম্বরে কাকে বলবেন? বিচারটা করেন কাকে? এই তো টাটকা বিচারজ্ঞ, আপনার বাড়িতে মনে এরকম বিচার করেন না? বন্ধুরে আমার ঠিকই বলেছেন। 1 নম্বর দাগি ক্রিমিনাল হলো বুড়ি। তোমার টাকা আছে কেউ তো জানে না, ছিঁড়া কেতার ভিতরে টাকা নিয়েছো কেন? তুমি মুখ দিয়ে খিস্তি করছো আর বলছো আমার যা হবে টাকা যেন না হারাও। এই কথা যদি না বলতে ছেলেগুলো জানতো না, টাকাও চুরি হতো না। প্রথম নম্বরে তুমি দোষ করেছো। কিন্তু দ্বিতীয় নম্বরে যারা চোর তো তারা দোষে তাদের বিচারটা হবে না। তোমার মুখ থেকে আলোচনা শোনার পর তোমার দোষটা বেড়ে গিয়েছে, অতএব তুমি দোষ করেছো, তোমাকে তোমার দোষের সাজা নিয়ে বহন করতে হবে। দ্বিতীয় নম্বর বিচারটা আপনাকে বলতে আরম্ভ করলাম। বন্ধুরে দুটো ভেড়া মাঠে মারামারি করছে। ভেড়া দেখেছেন না? আর ভেড়া কত জোরে জোরে ফাইট করে আপনারা টেস্ট করে দেখেছেন? দেখেছেন মারামারি, কিন্তু হাত দিয়ে দেখেনি কত জোরে আঘাত করছে। আমি গল্প শুনেছি আমার মার কাছে যে ভেড়ার মাথা খুবই নাকি শক্ত হয়, আর যদি লোকের উপরে রেগে যায় তো ভেড়া মার্ডার করতেও পারে। বন্ধু মাঠে দুটো ভেড়া মারামারি লেগেছে, আর দূর থেকে একটা শিয়াল চিন্তা করছে এই ভেড়া দুটোর ভিতরে যেটা পড়বে সেটাকে টেস্ট করে খাবো। কে চিন্তা করছে? পণ্ডিত মশাই। ও বাবা, ভেড়া তো যুদ্ধ লেগেছে, এমন যুদ্ধ লেগেছে থামে না, দুই দিক থেকে ঢাড়া ঢাট একবারে চলছে। কিন্তু শিয়াল দূর থেকে ভাবছে হ্যাঁ রে এরা জোরে মনে হয় মারামারি করে নাকি রে, সময় তো পার হয়ে যাচ্ছে, পড়ে না কেন? তো শিয়াল চালাকি করে পণ্ডিত দেখাতে গিয়ে বাপ কি করছে জানেন? এই দুটো পাঁঠা দুদিক থেকে রেডি হয়েছে, আর ওই পরীক্ষা করার জন্য বলছে দেখি আর আসতে মারছে না, জোরে বাড়ছে। 2 জায়গার মাঝে মাথাটা দিয়েছে, আর দুটো ভেড়া দুদিক থেকে পাটাম করে ঠুকে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে মরে সাপ। আচ্ছা বলুন তো দোষটা কার? আল্লাহু আকবার। বিচার ঠিকই আছে। বন্ধুরে আমার, তুই শিয়াল দুই দিক থেকে পাটা মারার জন্য শিয়াল সঙ্গে সঙ্গে ডেট হয়ে গেল, মরে গেল। দোষটা কার বলুন? শিয়ালের 1 নম্বর দোষ, পাটা তো নিজের টার্গেটকে মিস করেনি, দুইজনের মাথা তীক্ষ্ণ করেছে। মাঝখানে শিয়াল বাবা তুমি ঢুকে যাবে এটা তো জানা ছিল না, তুমি পড়লে তো আমার দোষ নাই। বন্ধুরে দ্বিতীয় নম্বর বিচারটা ক্লিয়ার করে বললাম। হে মানুষের দল, তৃতীয় নম্বর বিচারটা আপনি গ্রহণ করেন না। মা বেটিতে ঝগড়া করে বটি পড়লো না কে, 3 জনের মধ্যে আমি দোষ দিব কাকে? বন্ধুরে গ্রামের ভিতরে মার বেটি ঝগড়া হয় দেখতে পাওয়া যায়। বৌমা শাশুড়ি ঝগড়া লেগেছে, এর আল্লাহর বান্দারা শাশুড়ি আর বউ তুমুল ঝগড়া চলছে। বন্ধুরে আমার ঝগড়া চলে যায়। মার বেটি ঝগড়া করতে করতে, বউ আর বেটি ঝগড়া করে, মা শাশুড়ি ঝগড়া করতে করতে এমন তুমুল ঝগড়া লেগে গিয়েছে, হাতে হাতে মারামারি চলছে। তো শাশুড়ির একটু পাওয়ার বেশি, রাগটা বেশি, একটা হাইসা তুলে নিয়েছে আর বউকে ধমকা ধমকি করছে মারবো। আর পাশের বাড়ির একটা বউ নেতাগিরি করতে করতে মনে মনে চিন্তা করলো এরা শাশুড়ি আর বউ ঝগড়া লেগেছে, তো এদেরকে মীমাংসা করলে আল্লাহ নবীর ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। তো ঝগড়াটা মীমাংসা করতে যায়। তো শাশুড়ি রেগে বাবা হাইসা নিয়ে আছে হাতে, বউকে দূর থেকে চালিয়ে দিয়েছে। আর পাশের বাড়ির বউটা বিচার সমাধান করার জন্য আসছিল, ওর বউটা সরে গেছে। আর যেই বেটি বিচারক ছিল ওর লাখের উপরে পড়ে লাখটা গোটাই কেটে গেছে। বলুন তো দোষটা কাকে দেওয়া যাবে? বুঝেননি? বুঝতে পেরেছেন? 2 শাশুড়ি বেটি ঝগড়া করছে, ও পড়োশির লোক
তুমি এখানে মিডিলে মাথা ঢুকে ফায়সালা করতে যাচ্ছিলে, তুমি একজন মহিলা মানুষ, তোমাকে কে মাতবরি করতে বলেছে? দুইজন ঝগড়া চললো বটে, ওরা দুইজনই মাতলো, যে মিডিলে ফায়সালা করতে এসেছিল সেই মরে সাফ হয়ে গেল। বলুন তো বন্ধু, দোষটা কাকে দিতে হবে? মানুষ রে, যে ফায়সালা করতে এসেছিল তাকে এক নম্বর দোষী আসামি করতে হবে, কথা ঠিক না ভুল? বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মানুষের দল, ইনসাফ তুমি করতে চলেছো, ইনসাফের জন্য আল্লাহর কাছে ভালোবাসা পাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন। সমস্ত বিচারটা আপনি কমপ্লিট করলেন। মানুষ রে, এখন সবটি বিচার যখন আপনি ঠান্ডা মাথায় করতে পারলেন, মানুষের দল আপনাকে এমন একটা বিচারের প্রস্তাব দিচ্ছি। মানুষের দল, সত্য করে আপনি বলুন তো, বর্তমান সময়টাতে মুসলমান শান্তিতে আছে না অশান্তিতে আছে? বলতে হবে অশান্তিতে আছে। কি নিয়ে বলে? পরিবারের জন্য নয়, সমাজের জন্য নয়, সমাজের জন্য নয়, আপনাকে পশ্চিম বাংলার জন্য অশান্তিতে আপনি পড়ে আছেন, ভারতবর্ষের জন্য অশান্তিতে পড়ে আছেন, বিশ্বজুড়ে মুসলমানের অশান্তি আর অশান্তিতে দিন কাটাচ্ছে, কথাটা ঠিক না ভুল? এখন যদি আপনাকে প্রশ্ন করি, বন্ধুরে বলুন তো, বিপদে থাকার জন্য দোষ কারা? দোষী কাদেরকে সাব্যস্ত করবেন? যারা দোষ করছে না কাদেরকে আপনি সাব্যস্ত করবেন? আপনার মুখ থেকে রেজাল্ট নিতে চায়, এই অশান্তি হওয়ার জন্য দোষী কাদেরকে আপনি এক নম্বর চিহ্নিত করেছি? কে? নিজেরাই। উত্তরটা ঠিক দিয়েছেন। ও আল্লাহর বান্দা, উত্তর তো সবই ঠিক হলো, কিন্তু কাজে তা হয়?